বছর ধরে অচল লিফট ইরিগেশন স্কিম, যেখানে সেচের জলের অভাবে চরম সংকটে ত্রিপুরার রাজনগরের ৩০০ কৃষক। ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরের রাজনগর গ্রাম পঞ্চায়েত এবং সেখানে এই জিপির ৬ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে থাকা লিফট ইরিগেশন স্কিমের কারণে সেচের জলের তীব্র সংকটে ভুগছেন প্রায় ৩০০ জন কৃষক। প্রায় ১ বছর ধরে পাম্প হাউসটি বিকল থাকায় ধান সহ বিভিন্ন মৌসুমী শাকসবজি চাষ কার্যত বন্ধ হয়ে পড়েছে। আর এতে কৃষকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এবং বহু পরিবার জীবিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাম্প হাউসটি অকেজো অবস্থায় পড়ে থাকায় পঞ্চায়েত এবং জলসম্পদ দপ্তরের কাছে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে অভিযোগ জানানো হলেও আজ পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধানে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ গ্রামবাসীর। রাজনগর গাঁওসভার ৬ নম্বর ওয়ার্ডে আমার পেছনে যে গোটা দেখতে পাচ্ছেন, এটা একটা পাম্প হাউসের ঘর। এখানে যে এলআই স্কিমটা রয়েছে, এই স্কিমের উপরে ডিপেন্ডেন্ট এই গাঁওসভার ২৫০ থেকে ৩০০টা ফ্যামিলি। তো গতকাল আমার সঙ্গে ওরা ফোন মারফত যোগাযোগ করেছে যে এলআই স্কিমটা দীর্ঘ ১ বছর থেকে কাজ করছে না। তারা স্থানীয় পঞ্চায়েত, তারপর ডিডব্লিউএসের এসডিওর সঙ্গে ওরা যোগাযোগ করেছে, তাদেরটা দেখে ইমিডিয়েট তাদের সলিউশনের একটা ব্যবস্থা করি। আমি আসার পর আমি যখন গেলাম নিচে গিয়ে দেখতে পারলাম এই যে যেখান থেকে জলটা আসছে, এই যে সুইচ গেটটা রয়েছে তার নিচ থেকে বড় একটা হোল রয়েছে, যার ধরুন কী হচ্ছে, এখন তো রয়েছে বর্ষা, এখন কিছুটা জল রয়েছে, লেকিন যখনই বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন এই সুইচ গেটের এখানে জল থাকে না, কারণ পুরো জলটাই নিচ দিকে চলে যায়। তাই এখানে ইমিডিয়েট সুইচ গেটটাকে রিপ্লেস করতে হবে, নতুন করে বানাতে হবে। রাজনগর গাঁওসভার ৬ নম্বর ওয়ার্ডে আমার পেছনে যে গোটা দেখতে পাচ্ছেন, এটা একটা পাম্প হাউসের ঘর।